নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরাও আছি মোটামুটি। তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো আছি মোটামুটি। তো দেখো, প্রত্যেক দিনের মতন সকালের বাসি কাজ করে স্নান করে আমি চলে এসেছি পুজো করতে। আমাদের মন্দিরের জল প্রত্যেক দিন তুলসী তলায় জল দিতে হয়। তো তার আগে আমি আমাদের যে ফুল গাছ আছে লাগানো আছে, সেই ফুল গাছ থেকে ফুল তুলে পুজো করি প্রত্যেক দিন। তো দেখো, বাইরে আমাদের টগর গাছ লাগানো আছে, টগর ফুলের গাছ, তারপরে জবা ফুলের গাছ। তো লাল জবাটা নয়, এটা হচ্ছে ঘিয়া কালারের জবা। আর এর পাশে দেখো মানি প্ল্যান্ট লাগানো আছে। তো আমাদের দেয়ালে বেয়ে বেয়ে চারধারে ছড়িয়ে যাচ্ছে, তো দেখতেও কত সুন্দর লাগছে। আর এই যে দেখো কত ফুল ফুটেছে। এই ফুল প্রত্যেক দিন এত এত করে ফুল হয়, আমি এই ফুল দিয়েই প্রত্যেক দিন পুজো করি। আর অপরাজিতা গাছ আছে দুটো, একটা নীল আর একটা সাদা অপরাজিতা। তো আজকে সাদা অপরাজিতা হয়েছে। তো আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী। তো আর এই যে দু রকমের সন্ধ্যা মালতী, একটা সাদা আর একটা হচ্ছে রানী কালার। তো দেখো ফুল তোলা হয়ে গেছে, এবার আমি মন্দির ধোয়াবো। আর আমার ছেলে মেয়ে বাইরে নাচানাচি করছে। আজকে স্কুল বন্ধ আছে ওদের। আজকে হচ্ছে শিবরাত্রি, তো শুক্রবার। আর এই ভিডিওটা আমি শুক্রবার করছি, তো শুক্রবার তো পাঠানো হবে না। তো আমি আজকে আছে রবিবার আজকে, তো রবিবারে ভয়েস ওভার করছি, তারপরে তোমাদেরকে আপলোড করে তারপরে পোস্ট করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি আমার স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমার মন্দির ধোয়ানো হয়ে গেছে। বাসি ফুলগুলোকে আগে ফেলে দিয়েছি, তারপরে মন্দিরটা ধুয়ে দিলাম। এরপরে ফুল জল দিয়ে তারপরে ধূপ দিয়ে প্রণাম করব। তো আমি প্রত্যেক দিন তুলসী তলায় জল দেওয়ার যে মন্ত্র, সেই মন্ত্রটা বলি আর প্রণাম মন্ত্রটা বলি। কারণ আমাদের দীক্ষা দেওয়া আছে, দীক্ষা দিয়েছে গুরুদেব আমাদের। তো এই মন্ত্রটা আমি বলি, গুরুর মন্ত্র, এটাও মনে রাখতে হয় আমাদেরকে। তো চলো মন্দিরটা ধুয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমার তুলসী তলায় জল দিয়ে প্রণাম করে এবার বেরিয়ে এলাম। তারপরে আমার যে উপরের যে ঠাকুর আছে, সেই ঠাকুরকে পুজো করে বাইরে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে রোদে দিয়ে আসলাম। এরপরে আমি আসলাম হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে আগে দুধটা গরম করে দিয়ে তারপরে বাচ্চাদেরকে খেতে দেবো, আর আমিও একটু চা খেয়ে নেব। প্রত্যেক দিন সকালবেলা চা না খেলে একদমই ভালো লাগে না, মনে হয় কি একটা খাইনি, কি একটা হ্যাঁ খাইনি। তো সকালবেলা চা আর বিস্কুটটা মাস্ট আমাদের প্রত্যেক দিনের। তো আজকে তো শিবরাত্রি, তোমাদেরকে বললাম শিবরাত্রি। তো আমাদের এখানে মানে আমরা বলতে আমি, তারপরে আমার কাকুর মেয়েরা, আমাদের পাড়ার যারা যারা আছে, আমরা শিবরাত্রিটা করি না, শিবরাত্রির ব্রত করি না। নীল পুজোর যে ব্রত হয় সেই ব্রতটা আমরা করি। এপ্রিল মাসে সেই পুজোটা হয়, নীল পুজো। তো চলো, দুধটা গরম হয়ে গেছে, তো বাচ্চাদেরকে বাটিতে করে দিয়ে দেবো, তারপরে আমি একটু কাপে ঢেলে নেব। তো যেহেতু মিষ্টি দেওয়া আছে, বাতাসা দিলাম, তো
ভাবলাম যে আজকে একটু না হয় কফি খেয়ে নিই। অনেক দিন ধরেই কফি খাওয়া হয়নি, মানে কফিটা খাই না বললেই চলে এখন। তো চা করি তো শ্বশুরমশাইয়ের জন্য, তো ওনার জন্য চা করি, তারপরে আমিও চা খেয়ে নিই। তো এই যে দেখো আজকে একটু দুধটা গরম করে ওদেরকে জাস্ট একটুখানি দিয়েছি, আর আমি একটু নিয়েছি। এরপরে আমি আবার চা খেয়ে, মানে কফি খেয়ে শুধু চাই মুখে আসছে। তো কফিটা খেয়ে তারপরে আবার রান্না বসাবো, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই বলে গেছেন আমার মেয়েকে, তো 12টার সময় নাকি খেয়ে দিয়ে বেরোবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর এই যে দেখো আমার ছেলে, আমরা তো খেতে বসে গেছি, আর আমার ছেলে একটু বাথরুমে গেছিলো, আর বাথরুম থেকে এসে এই যে খেতে বসে গেছে, দুধ আর বিস্কিট। কমপ্লেন আছে, কমপ্লেনটা গুলিয়ে দিলে আমার ছেলে আবার খেতে চায় না। তো দেখো খেতে বসে যত রকম নাটক, এই যে এদিক ওদিক এদিক ওদিক, খাওয়ার দিকে একদমই মন নেই, শুধু খেলবে। তো বন্ধুরা, এদিকে রান্না বসে দিয়েছি, এই দেখো এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে ভাত, আর এখানে সবজি, এই যে সিম দিয়ে বেগুন আলু দিয়ে আর উচ্ছে দিয়ে শুক্তো করব, আর এখানে হচ্ছে কলমি শাক। তো দেখো আমার ভাত আর আলু ভাজা একদিকে হয়ে গেছে, তারপরে আমি এই যে শাক বসিয়েছি, কলমি শাক ভাজা একদিকে, আর একদিকে হচ্ছে তোমার শুক্তোর জন্য সবজিটা রান্না করব। তো সেই শুক্তোটা বসিয়েছি। প্রথমে একটু তোমার বড়ি ভেজে নিয়েছি, যে আমি হাতে যে বড়িটা বানিয়েছিলাম, তো তোমাদেরকে বড়ির ব্লগ দেওয়াই আছে, সেই বড়ি আমি ভেজেছি শুক্তোর মধ্যে দেওয়ার জন্য। তো দেখো আমার শুক্তো একদম কমপ্লিট, ঘরেরই যা কিছু আছে সবজি দিয়ে শুক্তো বানিয়েছি। আমার শ্বশুরমশাই একটু বেশি পছন্দ করেন শুক্তো, মানে তিতা। তো তিতাটা করেছি আমাদের উচ্ছে ছিল, উচ্ছে দিয়ে। এই যে দেখো শুক্তো হয়ে গেছে, আমার কলমি শাক ভাজা হয়ে গেছে। তো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে বোতলে সব জল খালি হয়ে গেছে, তো সেই বোতলগুলোকে ধুয়ে রেখেছি। তো এরপরে একটা একটা করে জল ভরে নেব বোতলে। আর রান্নাবান্না করেছি যে সেই বাসনগুলো ওগুলো রেখে দিয়েছি, তো জলটা ভরে নিই, তারপরে বাসনটা ধুয়ে নেব। সকাল থেকে কিন্তু মেয়েদের বেশিরভাগই জল ঘাটাঘাটি করতে হয়। সকালের বাসন ধোয়া, তারপরে বিভিন্ন জামা কাপড় কাচা, তারপরে আরও কত কিছু, ঘর মোছামুছি করা, এসবই কিন্তু অনেকটাই জল ঘাটাঘাটি হয়ে যায়। তো আমার তো ঠান্ডার ধাত, আমার এইসব করলে না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়। তো দেখো রান্নাবান্না করার পর আমাদের এই যে জানলাটায় একটু তেল চিটে হয়ে যায়, আর গোটা রান্নায় যে ডিব্বাগুলো আছে সেগুলো কিন্তু তেল চিটে হয়ে যায়। তো ওগুলো মাসে মাসে আমি এগুলো পরিষ্কার করি। তো এই যে দেখো জানলাটায় না প্রচুর পরিমাণে, জানলার পাশেই রান্না করি, তো জানলাটায় প্রচুর পরিমাণে তেল চিটে পড়ে যায়। তো ওটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে। তারপরে শ্বশুরমশাই কিন্তু এসে গেছেন, তো ওনার জন্য একটু আগে ভাতটা বেড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমার ছেলে মেয়ে এখনও স্নান করেনি, তো ওদেরকে বকছিলাম আমি স্নান করতে যেতে। 12টা প্রায় বেজে গেছে, 12টা এখনও বাজেনি, তো 12টা প্রায় বেজেই যাচ্ছে। তো আমার ছেলে এদিকে দেখো তেল মাখতে এসেছে, তেল মেখে নিচ্ছে একা একা। ওকে বললাম সর্ষের তেল মাখতে, আর ও এসে এখানে নারকেল তেলের বোতল আছে, তো নারকেল তেল মাখা শুরু করে দিয়েছে।
তো আমি ততক্ষণ শ্বশুরমশাইকে খেতে দিই। এরপরে ওরা আমার ছেলে মেয়ে যাবে স্নান করতে, তারপরে কিছু বাসন আছে সেগুলোকে ধুয়ে নেব। তো দেখো বাবাকে খেতে দিয়ে আমি আবার একটু পরিষ্কার করা বাকি ছিল, তো সেটাকে আবার ভালো করে মুছে নিচ্ছি, কারণ সাবান দেওয়া আছে, তো সেটা কাপড় দিয়ে ভালো ভিজে কাপড় দিয়ে আমি একটু মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন আমি এইভাবে রান্না করে তারপরে গ্যাস মোছামুছি করে রেখে দিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন করলে নিজেরও ভালো লাগে। দেখো রান্না বান্না করে কত বাসন জমা হয়ে গেছে। তো আমাদের তো একটু ছোট বেসিন, তো অনেকগুলো বাসনপত্র জমা হয়ে গেলে তো জায়গা থাকে না ভালো করে মানে মাজার। তো ওই জন্যই আমি আগে এগুলোকে মেজে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করে আবার বাসন হবে, সেগুলোকে তো মাজতে হবে, তো এগুলোকে আগে মেজে নিচ্ছি। হ্যাঁ, তো দেখো আমার ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে শ্বশুরমশাই নিচে খেতে বসেছেন, তো খেয়ে দিয়ে উপরে চলে গেছে। তো এরপরে দেখো আমার ছেলে মেয়ে ছাদে এসেছে, তো দেখো ওরা কি করছে। এই যে দেখো বন্ধুরা, এরা স্নান করতে এসে কিরকম বদমাশি করছে। আর এই যে দেখো লুকিয়ে আছে আরেকজন, ওই যে তো বন্ধুরা দেখো এই যে ছাদে এরা স্নান করতে এসছে, স্নান করে এখন যাবো খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো।